প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে। আমাদের এপিসোডের নাম ছিল ধনী হতে চাই। ধনী হতে চাই এই এপিসোডের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার। আমরা গত পর্বে বলেছিলাম যে ধনী হতে চাই এই এপিসোডের দ্বিতীয় পর্বে আমরা ব্যাপক আলোচনা করব। সেই আলোচনার আমন্ত্রণ জানিয়ে আমরা প্রথম পর্বটি শেষ করেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় পর্বের শুরুতে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসলে আমি ধনী হতে চাই এই বিষয়টি নিয়ে। তো ধনী হওয়ার জন্য প্রথম যে রাস্তাটি রয়েছে সেটার নাম হচ্ছে বিজনেস, ব্যবসায়। দ্বিতীয় যে রাস্তা রয়েছে সেটা হচ্ছে কমিশন বাণিজ্য। কমিশন বাণিজ্যে আপনার রিস্ক কম। আর তৃতীয় যে আরেকটি পথ খোলা রয়েছে সেটি হচ্ছে প্রবাস, অর্থাৎ আপনি যে দেশে বসবাস করেন সেই দেশ থেকে অন্য দেশে গিয়ে আপনি বিজনেস করতে পারেন, জব করতে পারেন, এটসেট্রা। আপনি যেটাই করেন আপনার দেশের তুলনায়, অর্থাৎ আপনি যদি একটা উন্নয়নশীল দেশে বসবাস করেন তাহলে আপনাকে উন্নত দেশে যেতে হবে। যদি আপনি একটা উন্নত দেশেই বসবাস করেন তাহলে আপনার দেশের চেয়ে উন্নত যে দেশটি রয়েছে সেই দেশে আপনাকে যেতে হবে। এর কারণ হচ্ছে আপনি যদি নদীতে বসবাস করেন তাহলে নদীর চেয়ে বেশি পানির যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে সমুদ্রে যেতে হবে, সাগরে যেতে হবে। এটা কমন সেন্স। তা হচ্ছে টাকা যদি আপনাকে উপার্জন করতে হয় বুঝতে হবে টাকা কোথায় আছে। টাকা পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশেও টাকা আছে। প্রশ্ন হচ্ছে আমাদের দেশের টাকার যে পরিমাণ, সে পরিমাণটা কত, সেখানে জনসংখ্যা কত, আর সেখানকার মাথাপিছু আয় কত। এই যে অর্থনৈতিক যে একটা ক্যালকুলেশন, এটা আপনাকে করতে হবে। এখানে যে পরিমাণ প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতায় আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে কতটুকু সফল হবেন এই বিষয়টি আপনাকে একটা ক্যালকুলেশন করেই আগাতে হবে। এটা একটা বিষয় থাকে। তারপরে আরেকটা বিষয় থাকে হচ্ছে যে আপনি বিজনেস করবেন। যদি বিজনেস করতে হয় তাহলে আমরা সেখানে আমরা সবসময় ভাবি যে বিজনেস করতে হলে আমাকে একটি ক্যাপিটাল লাগবে, রাইট? একটি ক্যাপিটাল লাগবে, তারপর হচ্ছে আমার বিজনেস এক্সপিরিয়েন্স লাগবে, বিজনেস এডুকেশন লাগবে, তারপরে তো আমি বিজনেস করতে পারবো। তো এইখানে অনেকগুলো শর্ত জুড়ে থাকে এবং এই শর্তের পরে হচ্ছে আপনি আপনার সফলতায় সেখানে আপনি যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রে আপনার বিজনেসের জন্য সেই রাষ্ট্র আপনাকে কতটুকু ফ্যাসিলিটি দিতে পারবে, এটাও একটা দেখার বিষয়। আপনার যে আইডিয়া সেই আইডিয়াটা এই দেশে এস্টাবলিশ করলে আপনি আপনার মানে সাফল্যের যে জায়গা, লক্ষ্যের যে জায়গা, সেখানে কতটুকু পৌঁছাতে পারবেন, এগুলো একটু অনেক নিখুঁত ক্যালকুলেশনের একটা বিষয় থাকে। আমরা শুধু মোটিভেশনাল কথা শুনেই বিজনেস শুরু করে দিলাম, ধনী হয়ে যাব, আসল বাস্তবতা কিন্তু সত্যি তাই নয়। কারণ হচ্ছে আপনি সিম্পল চিন্তা করবেন, ধরেন একটি পুকুরের মধ্যে আপনার 200 মাছ আছে এবং পুকুরের আয়তন হচ্ছে কোথার কোথা আমরা ধরে নিলাম 30 ফিট বাই 20 ফিট। তাহলে এই পুকুরে 200 মাছ আছে, এখন 200 মাছই চাচ্ছে সে প্রতিদিন সবচেয়ে বেশি খাবার খাবে। কিন্তু এখানে যে পুকুরের মালিক সে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ খাবার এখানে দেয়। তাহলে এখানে কিন্তু আপনার 200 মাছের মধ্যে লড়াই করে আপনাকে সর্বোচ্চ খাবার নিতে হবে। কিন্তু সর্বোচ্চ খাবার কতটুকু নিতে পারবেন? যে খামারি এখানে খাবার বিতরণ করে তার চেয়ে তো আপনি বেশি নিতে পারবেনই না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের টাকা উপার্জন করতে হলে সে দেশের জিডিপি সহকারে সে দেশের জনগণ, সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা, তারপর হচ্ছে সেই দেশের সাথে অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্যিক যে সম্পর্ক, তারপর হচ্ছে বাণিজ্যিক ভাবে ওই দেশটি কতটা বাণিজ্য বান্ধব, ব্যবসা বান্ধব, এই বিষয়গুলো আপনাকে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তারপর হয়তো আপনি আপনার যে লক্ষ্য, আমি ধনী হতে চাই, সেই লক্ষ্যে আপনি অনেকটা সফল হবেন। এটা একটা বিষয় থাকে। তারপরে হচ্ছে কমিশন বাণিজ্য, যেটা আমরা বলি, একটা ম্যানুফ্যাকচার কোম্পানি সে প্রোডাক্ট তৈরি করলো, সে প্রোডাক্টটা আপনি কমিশনে মার্কেটে সেল করো, একটা বিজনেস। তো এই কমিশন বাণিজ্যের মধ্যেও কিন্তু আপনার দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে যে উৎপাদনকারী এবং আরেকটা হচ্ছে ভোক্তা। এই দুইজনের মাঝখানে আপনি একটি কমিশন রেট নির্ধারণ করেন। প্রশ্ন হচ্ছে কতজন ভোক্তার কাছে ওই পণ্য আপনি দিতে পারবেন, তাহলে আপনার কমিশন কতটুকু আসবে। সেখানে ওই পণ্যের ভোক্তা কতগুলো, মানে কত সংখ্যক ভোক্তা আছে, ভোক্তার পরিমাণ কতটুকু, তাহলে সেখান থেকে কতটুকু পরিমাণ আপনি কমিশন নিয়ে আসতে পারবেন। এবং আপনার যে লক্ষ্য লক্ষ্যমাত্রা রয়েছে
টাকা উপার্জনের, সেখান থেকে আপনি আসলে সেই লক্ষ্যে ওই কমিশন দিয়ে কতটুকু পৌঁছাতে পারবেন, এটা একটা মেজারমেন্টের বিষয়। তাহলে এই যে নিখুঁত অর্থনৈতিক ক্যালকুলেশন যে বিষয়গুলো রয়েছে, এগুলো আপনাকে খুব হিসেবকৃত করে আসলে বিজনেসে আগাতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় থাকলে প্রবাস যাত্রা। অর্থাৎ আপনি যদি আপনার দেশ থেকে একটু উন্নত দেশে চলে যান, সেখানে কিন্তু দেখা গেছে যে আপনার দেশের তুলনায় ওখানে ফ্যাসিলিটি অনেক বেশি থাকে। তাহলে এটা একটা সহজ রাস্তা। কারণ আপনার যে দেশটি আপনি বসবাস করছেন, সেই দেশটিতে যদি অতিরিক্ত জনসংখ্যা হয়, অর্থনৈতিক যেই রেট সেটা যদি একটু লোয়ার হয়, এবং সেখানে যদি ব্যবসার পরিবেশ একটু অনুকূলে থাকে, তাহলে প্রতিকূলে থাকে, তাহলে কিন্তু আপনি ওই দেশে আপনার বিজনেস করে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাকে খুব নিখুঁত ভাবে খাতা কলমে আপনাকে এগুলো ক্যালকুলেশন করতে হবে, গবেষণা করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সবচেয়ে সহজ রাস্তাটি হচ্ছে আসলে প্রবাস যাত্রা। কারণ হচ্ছে আপনার দেশ থেকে যদি একটু উন্নত দেশে আপনি যান, সেখানে কিন্তু অনেক সম্ভাবনা থাকে, এবং খুব অল্প সময়ে ওখানে খুব বেশি টাকা আর্ন করতে পারা যায়, এটা একটা বিষয়। এবং ওই দেশে যদি ব্যবসা বান্ধব দেশ হয়, ব্যবসা যদি অনুকূলের একটা পরিবেশ থাকে, সেখানে কিন্তু আপনি আপনার স্বপ্নটা খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারবেন। এটা একটা বিষয় থাকে। তাহলে ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার দেশের সামগ্রিক প্রেক্ষাপট, সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং জনসংখ্যার ঘনমাত্রা এবং জিডিপি, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তো আজকে আমরা এই পর্বে বিদায় নিচ্ছি। আমাদের এপিসোডের যে একটা টাইম থাকে, সেই টাইমটা আজকে আমাদের এখানে শেষ। আমরা পরবর্তী পর্বে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো গভীর থেকে গভীরতর আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।